গাইস, মোবাইল স্ক্রিনে যে রিলস ভিডিওটা দেখতে পেয়েছো, বর্তমানে ইনস্টাগ্রামে এই রিলসটা কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে চলছে এবং এই রিলসটা কিন্তু এডিটিং করা খুবই সহজ। সো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি বানানোর জন্য আমাদের ইনশট অ্যাপটির প্রয়োজন পড়বে। সো তোমাদের মোবাইলে যাদের ইনশট অ্যাপটি ডাউনলোড করা নেই, সো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নেব। ইনসার্ট ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছ ভিডিও, ফটো অ্যান্ড কলার। সো এই ভিডিওতে ক্লিক করব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে তোমাদের মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে তোমরা যে ফটোগুলো দিয়ে এই রিলসটি বানাতে চাও সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। সো 15 থেকে 20টা ফটো তোমরা সিলেক্ট করে নেবে, তার থেকে কমও নিতে পারো, অসুবিধা নেই। সো আমি তোমাদেরকে দেখানোর জন্য কিছু ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পরে টিকে ক্লিক করব। সো গাইস, দেখতে পাচ্ছ ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেব। সো এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে ফটোগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। সেভাবে জুম করে নেব, জুম করে এভাবে অ্যাডজাস্ট করে নেব। সো তোমরা ফটোগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে। সো প্রত্যেকটা ফটো এভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। সো গাইজ, আমি ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি। ফটোগুলোকে এভাবে অ্যাডজাস্ট করার পর এই ফটোর ডিউরেশনটা সেট করে নেব। তার জন্য প্রথম ফটোতে চলে আসবো, ফটোতে ক্লিক করে ডিউরেশনটা এভাবে কম করে দেব। প্রত্যেকটা ফটোর ডিউরেশন এভাবে কম করে দেব। সো তোমরাও এভাবে ফটোগুলোকে সেট করে নেবে। ফটোর ডিউরেশনটা এভাবে সেট করলে যখন ফটোগুলো চেঞ্জ হবে তখন দেখতে এমন লাগবে। দেন এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তার আগে যদি তোমরা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করো, সো তোমাদের ভিডিওতে একটা ওয়াটারমার্ক আসবে, সেই ওয়াটারমার্কটিকে আমরা ডিলিট করে দেবো। তার জন্যই এখানে ক্লিক করব, দেন ফ্রি রিমুভে ক্লিক করব। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ভিডিও থেকে ওয়াটারমার্কটি চলে গেছে। দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আবারও ভিডিওতে ক্লিক করব। নিউতে ক্লিক করে যে ভিডিওটা এখন এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিওটা সিলেক্ট করার পরে এখন ওই ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করে নেব। তার জন্য অডিওতে ক্লিক করব। সো আমি ওই মিউজিকটাকে সিলেক্ট করে নেব। প্লাস বাটনে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন রাইটে ক্লিক করব। দেন এই ফটোতে ক্লিক করে ফটো ডুপ্লিকেট করে নেব। এই টুলসগুলোকে সাইডে স্ক্রল করলে দেখতে পাবে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করব। যতটা পর্যন্ত মিউজিকটা আছে ততবার ডুপ্লিকেট করে নেব। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের মিউজিকের সাথে ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এটাও এক্সপোর্ট করে নেব। আবারও ইনসার্টের ওয়াটারমার্কটি রিমুভ করে দেব। সো তোমাদের যাদের কাছে ইনসার্টের এপিকে মোড আছে তাদের কিন্তু এই ওয়াটারমার্কটা আসবে না। সো ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আবার ব্যাগে চলে আসবো। দেন পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করে যে ভিডিওটা এখন এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা আবার সিলেক্ট করে নেব। দেন ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেব। নেক্সট এই ভিডিওর কালারটা চেঞ্জ করে নেব। তার জন্য এই ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে এই লুনার বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। দেন এখান থেকে মেমোতে ক্লিক করব। সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেন টিকে ক্লিক করব। নেক্সট এই ভিডিওর মধ্যে একটা কিফ্রেম অ্যাড করব। সো এই কিফ্রেমে ক্লিক করবে।
দেন এই টুলসগুলোকে সাইডে স্ক্রল করে মাস্কে ক্লিক করবে। মাস্কে ক্লিক করার পর এখান থেকে এই মাস্কটি সিলেক্ট করে নেব। ফেডটাকে একটু বাড়িয়ে দেবো। এই মাস্কটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এটাকে একটু বাড়িয়ে দেবো। সো এভাবে অ্যাডজাস্ট করার পরে টিকে ক্লিক করবে। এভাবে অ্যাডজাস্ট করার পরে এই ভিডিও শেষ প্রান্তে চলে আসবে। দেন এখানেও কি ফ্রেম অ্যাড করে নেব। কি ফ্রেম অ্যাড করার পরে আবারও মাউসে ক্লিক করব। দেন এটাকে হবে 2 ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নেব। সো আমাদের ভিডিওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো এই ভিডিওর মধ্যে একটা ফটো অ্যাড করে নেব, যে ফটোটা আমরা হাইলাইটে রাখতে চাই। তার জন্য আবারও পিআইপিতে ক্লিক করব। পিআইপিতে ক্লিক করে তোমরা যে ফটোটা হাইলাইট হিসেবে রাখতে চাও সেই ফটোটা সিলেক্ট করে নেবে। ফটোটা অ্যাড করার পরে এই ফটোটাকে, এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তার জন্য এই কাট আউটে ক্লিক করব। সো এই কাট আউটে ক্লিক করলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন ফটোটাকে হবে অ্যাডজাস্ট করে নেব। সো তোমরা ফটোটা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এখানে রাখতে পারো, আবার এপারেও দিতে পারো। সো আমি এদিকে রাখছি। দেন এই ভিডিও এন্ডে ক্লিক করে ভিডিওটাকে শেষ পর্যন্ত অ্যাড করে নেব। সো ফাইনালি আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। সো প্রথমে ভিডিওটা দেখে নেওয়া যাক কেমন তৈরি হয়েছে। সো এভাবে খুব সহজে তোমরা এরকম ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারবে। সো ভাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব।